তবে আপনি দেখুন, একদিকে গোটা রাজ্যতে দেনা আছে, আর একদিকে মমতা ব্যানার্জি কাকুকে বাঁচানোর জন্য লেগে আছেন। এসএসকেএম হাসপাতালে কাকুর জন্য এক বিশেষ একটা জায়গা করে দেওয়া হচ্ছে, যা গিয়ে এটা হচ্ছে বর্তমান রাজ্যের পরিস্থিতি। এবং ইডি সিবিআই যারা তদন্ত করতে আসছেন, তার উপরে মমতা ব্যানার্জি ভাইপোরা, শেখ শাহজাহান মতো একটা ক্রিমিনালরা, তারা ইডি সিবিআই এর উপরে আক্রমণ করছে। সন্দেশখালীতে রেশন কেলেঙ্কারির দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছেন ইডির আধিকারিক এবং আধা সেনা কর্মীরা। সেই ঘটনার প্রতিবাদে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটি ও যুব মোর্চা কমিটির পক্ষ থেকে ব্যারাকপুরে শনিবার বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, বিজেপির যুব মোর্চা ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সভাপতি বিমলেশ তিওয়ারি সহ অন্যান্য বিজেপি ও বিজেপির যুব মোর্চার নেতৃত্ব এবং কর্মীরা। এই দিন তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের কুশপুতুল দাহ করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, বিজেপির যুব মোর্চা ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সভাপতি বিমলেশ তিওয়ারি ঠিক কি বললেন শোনাবো আপনাদের। আমরা জানেন যে পশ্চিমবাংলার বুকে একটা সন্ত্রাসের রাজত্ব চলছে। এখানে চোর, গুন্ডা, মস্তান, সমাজ বিরোধীদের একটা আস্তাগ্রাম হয়ে গেছে। আগামী দিনে পশ্চিমবাংলাকে কিভাবে কাশ্মীর রূপান্তরিত করা যায়, কিভাবে বাংলাদেশ রূপান্তরিত করবার জন্য করা যায়, এই সরকার তার জন্য হয়তো এই সরকারের কোথাও কোথাও কোনো নেতা মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে তারা মদত দিচ্ছেন। শেখ শাহজাহান একজন ব্যক্তি, তার এত বড় আস্পর্ধা যে সে একটা পিডি আধিকারিক থেকে শুরু করে আজকে যে আধা সেনাবাহিনী তাদের ওপর আক্রমণ চালাচ্ছে। পশ্চিমবাংলার বুকে এটা সম্ভব? পশ্চিমবাংলা এমন একটা সরকার, এমন পুলিশ প্রশাসন যে ইডি আধিকারিক একজন কেন্দ্রের সরকারের যিনি আধিকারিক, তাকে পর্যন্ত বাঁচাতে পারছে না। এরকম সরকার থাকা থেকে না থাকা অনেক ভালোই। শেখ শাহজাহান হোক, বাকিবুর রহমান হোক, একের পর এক জ্যোতিপ্রিয় বাবুর যে ডান হাত বাম হাত, একের পর এক হাতরা বেরিয়ে যাচ্ছে। কত হাজার কোটি টাকা স্ক্যান্ডেল, 10,000 কোটি টাকা। সারদাতে কত কোটি টাকা স্ক্যান্ডেল, 30,000 কোটি টাকা। সব নিয়ে এখন অব্দি কেবলমাত্র দুটো চুরি নিয়ে হয়ে গেল 40,000 কোটি টাকা। গোটা রাজ্যের দেনা হচ্ছে 60,000 কোটি টাকা। এক একটা শিশুর ওপরে, যখন একটা শিশু জন্মাচ্ছে তার উপরে মোটামুটি 56,000 টাকা তার উপরে দেনা থাকছে। মমতা ব্যানার্জি ভাইপোরা, কয়েকটা ভাইপোরা মিলেই সেটা শোধ করে দিতে পারতো যদি মমতা ব্যানার্জি অর্থ ব্যবস্থাটাকে ঠিক করতে চাইতেন। আমি বলছি না ডিরেক্ট চুরির টাকা গিয়ে এখানে দেনা দেওয়া যায়, তবে আপনি দেখুন, একদিকে গোটা রাজ্যতে দেনা আছে, আর একদিকে মমতা ব্যানার্জি কাকুকে বাঁচানোর জন্য লেগে আছেন। এসএসকেএম হাসপাতালে কাকুর জন্য এক বিশেষ একটা জায়গা করে দেওয়া হচ্ছে, যা গিয়ে এটা হচ্ছে বর্তমান রাজ্যের পরিস্থিতি। এবং ইডি সিবিআই যারা তদন্ত করতে আসছেন, তার উপরে মমতা ব্যানার্জি ভাইপোরা, শেখ শাহজাহান মতো একটা ক্রিমিনালরা, তারা ইডি সিবিআই এর উপরে আক্রমণ করছে। এটা রাজ্য পুলিশ নয়, ইডি সিবিআই রাজ্য পুলিশ নয় যারা 5 টাকা 20 টাকা তোলাবাজি করবে। এরা এখানে তদন্ত করতে এসছে মহামান্য আদালতের নির্দেশে। দরকার পড়লে তারা বিএসএফ, দরকার পড়লে আর্মি নামিয়ে তারা তদন্ত চালাবে এবং তিহার জেলে তাদের প্রপার জায়গা থাকবে, এটা আমরা আজকে বলতে পারছি। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।